গুড আফটারনুন। আজকের আমরা সপ্তম শ্রেণীর ইংলিশ ফর টুডে ইউনিট 1 এর প্রথম পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। এই ইউনিটে আমরা শিখব কিভাবে শিক্ষকের কথা মন দিয়ে শুনতে হয় এবং সেই অনুযায়ী কাজ করতে হয়। আমরা বিভিন্ন ধরনের শব্দ, জোর বা স্ট্রেস এবং কথা বলার ধরন বা ইন্টোনেশন ব্যবহার করতে শিখব। এছাড়াও আমরা কিভাবে প্রশ্ন করতে এবং উত্তর দিতে হয় তাও জানব। এই ইউনিটটি পড়ার পর আমরা যা যা করতে পারব: নির্দেশনা, আদেশ, অনুরোধ এবং ঘোষণার মতো বিষয়গুলো শুনে বুঝতে পারব এবং সেই অনুযায়ী কাজ করতে পারব। বিভিন্ন ধরনের শব্দ, কোথায় বেশি জোর দিতে হয় এবং কথা বলার ধরন ব্যবহার করতে পারব। প্রশ্ন করতে এবং উত্তর দিতে পারব। ইউনিট 1। এখানে ইউনিট মানে অধ্যায়, আবার ইউনিট মানে একটি অংশকে বোঝায়। অন মানে আমরা সকলেই জানি, অন মানে হচ্ছে এক। এই ইউনিট 1 এর মূল আলোচনা হচ্ছে অ্যাটেনশন প্লিজ। অ্যাটেনশন অর্থ হচ্ছে মনোযোগ দেওয়া। অ্যাটেনশন অর্থ হচ্ছে মনোযোগ দেওয়া এবং প্লিজ মানে দয়া করে। অ্যাটেনশন প্লিজ মানে এখানে টিচার ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলছে দয়া করে মনোযোগ দাও। দেন এখানে পরবর্তীতে এখানে বলছে যে লার্নিং আউটকাম। লার্নিং মানে শেখা, আউটকাম মানে একটা কোনো কিছুর রেজাল্ট বা ফলাফল। অর্থাৎ এই অধ্যায়টা শিখলে আমাদের কি, এখান থেকে আমরা কি শিখতে পারবো সেটা বলা হচ্ছে যে লার্নিং আউটকাম। অর্থাৎ এই অধ্যায় পড়ে আমরা কি শিখতে পারবো। আফটার উই হ্যাভ স্টাডিজ দিস ইউনিট। আফটার মানে পরে, উই হ্যাভ স্টাডি মানে পড়াশোনা করে, দিস ইউনিট এই ইউনিট বা এই অধ্যায়টি পড়ে আমরা উই মানে আমরা, উইল বি অ্যাবল টু মানে আমরা সমর্থ হব। অ্যাবল টু মানে হচ্ছে সমর্থ হওয়া, অ্যাবল টু মানে সমর্থ হওয়া। তাহলে এই অধ্যায়টা পড়ে আমরা সমর্থ হব। কি করতে সমর্থ হব মানে আমরা এখান থেকে কি শিখব সেটাই বলতে চাচ্ছে যে ফলো ইনস্ট্রাকশন। ফলো মানে অনুসরণ করা, ফলো মানে অনুসরণ করা। ইনস্ট্রাকশনস মানে হচ্ছে নির্দেশনা। কমান্ডস মানে হচ্ছে আদেশ। রিকোয়েস্ট মানে হচ্ছে অনুরোধ। অ্যানাউন্সমেন্ট মানে ঘোষণাপত্র। অ্যাক্ট অ্যাকর্ডিংলি। মানে এবং, অ্যাক্ট মানে হচ্ছে ক্রিয়া। আমরা অনেক সময় বলি না যে কথায় কথায় রিয়্যাক্ট করবে না। এই যে রিয়্যাক্ট মানে হচ্ছে প্রতিক্রিয়া দেখানো, আর অ্যাক্ট মানে হচ্ছে ক্রিয়া বা কাজ। অ্যাকর্ডিং মানে অনুসারে বা অনুযায়ী। তাহলে ফলো ইনস্ট্রাকশন, কমান্ডস, রিকোয়েস্ট, অ্যানাউন্সমেন্ট অ্যান্ড অ্যাক্ট অ্যাকর্ডিংলি অর্থাৎ নির্দেশনা, আদেশ, অনুরোধ এবং ঘোষণার মতো বিষয়গুলো শুনে বুঝতে পারবো এবং সে অনুযায়ী কাজ করতে পারবো। এরপর হচ্ছে ইউজ মানে কি ব্যবহার করা। ইউজ মানে ব্যবহার। সাউন্ড মানে তো শব্দ, আমরা জানি সাউন্ডস মানে অনেকগুলো শব্দ বোঝাচ্ছে এখানে। অনেকগুলো শব্দ বলতে অনেক ধরনের বা বিভিন্ন ধরনের শব্দ। স্ট্রেস মানে কোথায় বেশি জোর দিতে হবে, মানে জোর দেওয়া আর কি। স্ট্রেস তাহলে কোথায় বেশি জোর দিতে হবে এগুলো বুঝতে পারবো। অ্যান্ড ইন্টোনেশন মানে হচ্ছে কথা বলার ধরন। অর্থাৎ বিভিন্ন ধরনের শব্দ কোথায় বেশি জোর দিতে হয় এবং কথা বলার ধরন ব্যবহার করতে পারবো। আস্ক অ্যান্ড অ্যান্সার কোশ্চেন্স মানে প্রশ্ন করতে এবং উত্তর দিতে পারবো। আশা করি এই অধ্যায়টি নিয়ে, অর্থাৎ এই অধ্যায়ের প্রথম পেজটি দ্বিতীয়বার আর পড়া লাগবে না। এখানে যে ওয়ার্ডগুলো আসছে বা শব্দগুলো আসছে এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। অর্থাৎ যত বেশি ভোকাবুলারিতে সমৃদ্ধ হওয়া যাবে তত বেশি ইংরেজিতে এক্সপার্ট হওয়া যাবে।